কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইরিশ ব্যাটারদের করলেন নাস্তানাবুদ। ব্যাট কিংবা পা কোনো কিছু দিয়েই বাঁচানো গেল না উইকেট। একের পর এক উইকেট শিকার দ্য ফিজের। ওদিকে একাদশে ফিরেই বোলিং জাদু লেগ স্পিনার রিশাদ হোসেনের। ভেঙে দিলেন আইরিশদের ব্যাটিং মেরুদণ্ড। দাপুটে বোলিংয়ে সিরিজ জেতার স্বপ্নে বিভোর বাংলাদেশ। মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। বোলিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী বাংলাদেশ, তবে ছেড়ে কথা বলেননি আইরিশ ব্যাটাররাও। ফলে আয়ারল্যান্ড যেমন রান তুলতে থাকে, বাংলাদেশও পায় উইকেটের দেখা। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম আঘাত শরীফুল ইসলামের। টিম টেক্টরের স্টাম্প উপড়ে ফেলেন এই বাঁহাতি পেসার। একাদশে ফিরেই দলকে এনে দেন উইকেট। ৩৮ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। টিম ফিরে যান ১০ বলে ১৭ রান করে। হ্যারি টেক্টর উইকেট হারান মুস্তাফিজুর রহমানের বলে। ইনসাইড এজ হয়ে বলে স্টাম্পের দিকে গেলে কিক করার চেষ্টা করেন টেক্টর, কিন্তু ব্যর্থ হন তিনি। বল আঘাত করে স্টাম্পে। উইকেট হারান এই ব্যাটার। স্পিনার শেখ মেহেদির বোলিংয়ে তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। লরকান টাকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আবেদন করেন, কিন্তু ফিল্ড আম্পায়ার সাড়া দেননি। এরপর রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ। ৫১ রানে গিয়ে ৩ নম্বর উইকেট তোলে টাইগাররা। রিশাদ হোসেনের জোড়া আঘাতে আয়ারল্যান্ড আরও দুর্বল হয়ে পড়ে। কার্টিস ক্যাম্পারের পর পল স্টার্লিংয়ের উইকেটও তুলে নেন এই টাইগার স্পিনার। ১২ ওভার শেষে ৭৪ রান তুলতেই ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। রিশাদ তুলে নেন নিজের ৩ নম্বর উইকেটটাও। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রিশাদ। টাইগার বোলারদের নিয়মিত চাপের ফলে মাঝারি মানের পুঁজিতেই আটকে যায় আয়ারল্যান্ড।